আলাইকুম। আসলে আজকে আমার এখানে আসার কথা না। আপনাদের ভাই এখানে আসার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তো এলাকায় প্রচার প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন। তো সে সবসময় চিন্তা করছে কখন একটু সময় বের করে সিলেটে আসা যায়। তো আমি যখন শুনছি যে না সে আপনাদের সাথে দেখা করবে, তো যখন সে সেটা চিন্তা করছে, তো তখন আমি চিন্তা করলাম আমি কেন এই সুযোগটা ছাড়বো। তা আমিও তখন তার সাথে একসাথে সফর সঙ্গী হলাম জাস্ট আপনাদের দেখার জন্য। এই সময় এসে আসলে সময় বের করে সিলেটে আসাটা আসলে ডিফিকাল্ট, এবং আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে অনেক আগে আসার প্রয়োজন ছিল। এই যে আমার এলাকার মানুষ দেখে এবং সবচেয়ে আমার বেশি খুশি লাগছে যেটা, সেটা হলো আমার ভাইদের সাথে আমার বোন এবং মা খালা যাই হোক সবাই এখানে যে কজনই হোক উপস্থিত আছে। তো এই যে যে ভারসাম্য রাখা, পুরুষের পাশাপাশি যে মহিলাদের যে পার্টিসিপেটটা, আমরা যে কোনো সময় এখন কিন্তু আমার মা বোন যাই তাহলে যখন আমরা যেখানে ডাক দিই না কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে সেই জায়গাটা উপস্থিত হওয়া। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে না এইখানে পুরুষের সংখ্যা বেশি হলেও মহিলারা যে এখানে আছেন এবং ভোটার তারা যে এখানে এসে দেখতে চাইছেন আমাদের এবং আমাদের কথা শুনতে চাইছেন যে আমরা কি বলি। অনেকেই বলছেন যে আমাদের ভোট দিবেন। আসল কথা আমার কাছে মনে হয় আমাদের কাছে ভোট চাওয়ার থেকে আমরা যে ভোট চাইতে আসছি সেটার থেকে আমার কাছে মনে হয় আপনাদের নিজেদের কি চাওয়া সেটা উপস্থাপন করা দরকার ছিল। আমি এটা কারোর দিয়ে দেখি নাই। অবশ্যই এটা উচিত ছিল যে আমি ওইখানকার আপনাদের ভাই এখানে প্রতিনিধিত্ব করতেছেন, কিন্তু আপনারা সিলেট জেলায় থাকেন ঠিক আছে, কিন্তু ওইখানে যারা আপনাদের থাকেন আপনারাও গ্রামের বাড়িতে যাবেন, ওইখানে যাবেন, ওইখানে প্রতিনিধিত্ব করার শর্তে আপনাদের আমাদের কাছে চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে সবসময়। এবং এত বছরে যে জিনিসটা আপনারা সরাসরি আগের যারা ছিলেন তাদের কাছে বলতে পারেন নাই, আমরা চাই সেই সুযোগটা তৈরি করতে, যেন আপনি আমার এই যে যেমন কাছে আমি আপনার কাছে আসতে পারছি, আমি যেন এই কথাগুলো আপনাদের কাছে দিয়ে শুনতে পারি। কেউ কিন্তু আপনাদের কি চাওয়া সেটা কিন্তু বলেন নাই। তা আমি আশা করবো ইনশাল্লাহ এটা চিন্তা করি যে ভাই হামিদ ভাইও বলছেন যে আপনাদের নিয়ে আবার বসবেন, আমার আবার সুযোগ হলে আমি অবশ্যই আসবো। এবং আপনাদের যে চাওয়া পাওয়া, কেউ কিন্তু খুব বেশি নিজস্ব কিছু আশা করে না। কি চাই, এলাকার উন্নয়ন চায়, মানুষ শান্তিতে বসবাস করতে চায়, ছোটখাটো চাওয়া আশা পাওয়া কিন্তু মানুষের। তো ওই জায়গাটা আমি চিন্তা করি যে আপনারাই যে বলছেন অনেকে ভোট দিতে পারবে, আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত যে বয়স আমার হয়েছে আমার 2বার 3বার ভোট দেওয়ার সুযোগ চলে গেছে, আমি কিন্তু দিতে পারি না। এই যে একটা কষ্টের জায়গা, এবং আপনারা এখানে থেকেও ভোটটা দিতে পারেন না, ইভেন ওইখানে যারা বসবাস করে তারাই তো দিতে পারে না। আমার কথা হলো যে দলমত নির্বিশেষে যে কথাটা আছে আমাদের ক্ষেত্রে আপনারা হয় ব্যক্তি দেখেন তাহলে মার্কা দেখেন, যে না কিভাবে আমি ভোটটা প্রয়োগ করতে পারি। আর এখানে যারা যে পেশায় শ্রেণী পেশায় থাকেন না কেন, আমি সবার কাছে অনুরোধ করবো এখানে যারা সিলেটের যারা আছেন ভোটের আগে অবশ্যই আপনার এলাকায় যাবেন যারা ওখানকার ভোটার, এবং যারা আত্মীয় স্বজন আছে তাদের তো বলবেন অবশ্যই, এবং তাদের সাথে আমরা তো অবশ্যই দেখা করবো। আর যারা এই সুযোগটা দিবেন আমি তাদের আগে থেকেই ধন্যবাদ জানাই। এখানে যারা আমাদের কোটালীপাড়া টুঙ্গিপাড়ার ভোটাররা আছেন তারা এলাকায় যে ভোটটা দিবেন, আমার আমার কথা আপনি যাকেই পছন্দ করেন আপনি স্বাধীনভাবে সেই ভোটটা প্রয়োগ করেন, যেটার জন্য আমাদের এতদিনের যুদ্ধ। আমরা কিন্তু বলতেছি না যে আপনি আমাকেই ভোট দেন, আপনি এলাকায় যান, বিবেচনা করেন কে যোগ্য তাকেই ভোট দেন। তবে আমরা আশা রাখি নিজেদের প্রতি এতটুকু বিশ্বাস আমাদের আছে যে আপনারা আমাদের ফিরিয়ে দিতে পারবেন না, এবং আপনাদের কল্যাণে কাজ করার জন্যই আমাদের এই জায়গাটা এবং টুঙ্গিপাড়া কোটালীপাড়ার জায়গাটা বেছে নাও। আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার ভাই অন্য জায়গা থেকেও ইলেকশন করতে পারতো, সে কিন্তু 2008 থেকে এখানে ইলেকশন করে। অনেকে জানে অনেকে জানে না, অনেকে হয়তো ভাবতে পারেন সে নতুন ওইখানকার প্রতিনিধিত্ব করতেছে, সেটা না। আমরা এতদিন শুধু এলাকার কাজের জন্য কিন্তু আমাদের এই কষ্টটা সহ্য করা, যে না আমার এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে। যে একজন বলছেন কিন্তু আমাদের এক ভাই যে গোপালগঞ্জের থেকেও গোপালগঞ্জ বলতে আমরা আতঙ্কিত বোধ করি, তার এই জায়গাটাই আমরা চাই যে না আপনারা যেখানেই থাকেন না কেন গোপালগঞ্জ এরকম কোন অভিশপ্ত এলাকা না যে সেখান থেকে আমার আতঙ্কগ্রস্ত হইতে হবে। আপনাদের মাথা ছায়া আমরা না থেকে আরেকজন থাকবে, এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস। আপনাদের কেউ না কেউ কোনো না কোনো সময় আপনাদের ছায়া হয়ে অবশ্যই থাকবে। সেই জায়গাটায় আল্লাহ আমাদেরকে আনছেন, সেই সুযোগ দিচ্ছেন,
আমরা চাই সেই সুযোগটা কাজে লাগাতে, এবং সবসময় মনে রাখবেন আপনাদের দিয়েই আমরা, আপনারা এটা মনে করবেন না ভোট দেওয়া হয়ে গেল তো আপনাদের সাথে আমাদের সম্পর্কটা এখানেই শেষ, না, আপনারা থাকলেই আমরা থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আপনারা যদি আমাদের সাথে একসাথে চলেন আমাদের সহজ হবে সেই চলাটা, এবং সবকিছুই সহজ হবে। আর যদি মনে করেন না ভোট দেওয়ার পরে আপনাদের দায়িত্ব শেষ, এটা না, আমাদেরও যেমন দায়িত্ব আছে আপনাদেরও কিন্তু নাগরিক হিসাবে অনেক দায়িত্ব আছে। আমরা কিন্তু চিন্তা করি ভোট দেওয়ার সময় ভোটটা উনি চাইতে আসছেন, আমি মানবিক কারণে হোক বা ওনাদের কারণে হোক ভোটটা দিয়ে চলে যাই, না,